বরফ ঢাকা পর্বত, সর্ষে ফুলের ক্ষেত, বিস্তৃত উপত্যকা ও ডাল লেকের ভ্রমণের ডাকে সাড়া দিয়ে শুরু করছি আমার নতুন সফর পায়েলের ভ্রমণ কথার কাশ্মীর ভ্রমণের প্রথম পর্ব। হাওড়া থেকে বিকেল 4:50 12301 আপ হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে করে শুরু হয়েছিল আমাদের এই সফর। ট্রেন ছাড়ার সাথে সাথেই জলের বোতল ও বর্ধমান স্টেশন পার হতেই দিয়ে গেল আমাদের সন্ধ্যের স্ন্যাক্স ও চা। ইভিনিং স্ন্যাক্সে দিয়েছিল এই মুড়ি মিক্সচার, এই টিকিট বা চায়ের সরঞ্জাম, এই কেচাপটা, এই পিনাট চিকি, এই খাস্তা কচুরি যেটা একটু ঠান্ডা ও শক্তও হয়ে গেছিল, এবং এই ভেজ চিজ স্যান্ডউইচটা। ইভিনিং স্ন্যাক্সের খানিক পরেই দিয়ে গেল চায়ের জন্য গরম জল। হাওড়া থেকে নিউ দিল্লিগামী এই রাজধানী এক্সপ্রেসটি সুপারফাস্ট এবং এর স্টপেজ সংখ্যা অনেক কম। হাওড়া থেকে শুরু করে আসানসোল, ধানবাদ, পরেশনাথ, গয়া, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মোগলসরাই, প্রয়াগরাজ ও কানপুর সেন্ট্রালের মধ্যে দিয়ে গিয়ে পৌঁছয় নিউ দিল্লি স্টেশনে। হাওড়া থেকে রবিবার বাদে সপ্তাহে 6 দিনই ছাড়ে এই ট্রেনটি। রাজধানী যেহেতু প্রিমিয়াম ট্রেন, তাই তার পরিচ্ছন্নতা, পরিষেবা ও নিরাপত্তা সত্যি চমৎকার। ধানবাদ জংশন পার করে এলো আমাদের ডিনার। ডিনারের মেনুতে ছিল মিক্সড ভেজ সবজি, রাইস, একটা টমেটো কেচাপের প্যাকেট, চিকেনের পিসগুলো ছিল এরকম, ডাল, রুটি, যদিও রুটিগুলো একটার সঙ্গে আর একটা আটকে যাচ্ছিল, আর মিষ্টি দই। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের টিকিট আইআরসিটিসির অ্যাপ বা ওয়েবসাইট থেকে বুক করে নিতে পারেন। রাজধানী এক্সপ্রেস সম্পূর্ণ এসি, তাই এখানে 3 ধরনের কামরা আছে, ফার্স্ট এসি, সেকেন্ড এসি ও থার্ড এসি। আমাদের টিকিট থার্ড এসির। সকাল 10টা নাগাদ নিউ দিল্লি পৌঁছলো আমাদের ট্রেন। এরপর কিছুক্ষণের জন্য আপার ক্লাস ওয়েটিং রুমে বিশ্রাম আর পরবর্তী ট্রেনের অপেক্ষা। সকালে দিল্লি পৌঁছে যদি মনে করেন সারাদিন দিল্লি ঘুরে বিকেলের কোনো ট্রেনে চেপে পরদিন ভোরবেলা পৌঁছে যেতে পারেন কাটরা। এই ওয়েটিং রুমে বসেই আমরা আমাদের পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করলাম। 6:45 নাগাদ এলো আমাদের পরবর্তী ট্রেন, 22461 শ্রী শক্তি এক্সপ্রেস। এই ট্রেনে করে আমাদের গন্তব্য শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন উধমপুর স্টেশন। নিউ দিল্লি থেকে যারা কাটরায় মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে যান, তারা অনেকেই রাতের এই ট্রেনটি ধরে থাকেন। আইআরসিটিসির অ্যাপ বা ওয়েবসাইট থেকে বুক করে নিতে পারেন এই ট্রেনটির টিকিটও। নিউ দিল্লি থেকে সপ্তাহের 7 দিনই চলে এই ট্রেনটি। শ্রীশক্তি এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেন, তাই এই ট্রেনে শুধুই এসি কোচ আছে। আমাদের এই ট্রেনেও টিকিট ছিল 3 এসির। সুপারফাস্ট ট্রেন হওয়ার কারণে এর স্টপেজ সংখ্যাও কম। নিউ দিল্লি থেকে শুরু করে আম্বালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা, জলন্ধর, পাঠানকোট, জম্মু তাওয়াই হয়ে পৌঁছয় উধমপুর। অন্তিম স্টেশন কাটরা। এই ট্রেনেও প্যান্ট্রি কার আছে, রাতের খাবার এলো সেখান থেকে। ভোর 4:54 আমরা পৌঁছলাম উধমপুর। চারপাশে তখনও অন্ধকার। প্ল্যাটফর্মের পাশের এই পথ ধরে আমরা উঠলাম ওয়েটিং রুমে। ঘড়ি বলছে 5:15। ওয়েটিং রুমে লাগেজ রেখে স্টেশনটা একটু ঘুরে দেখতে বেরোলাম। নিউ দিল্লি থেকে শ্রীনগর ট্রেনে করে যাব বলে এই উধমপুরে নেমেছি আমরা। আমাদের ইচ্ছা বানিহাল থেকে ট্রেনে করে শ্রীনগর যাওয়া। এটা হলো সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। এখানেই রেখেছি আমরা আমাদের লাগেজ, আর ওইটা লেডিস ওয়েটিং রুম। তবে ঘরটা এখন ফাঁকা। এই দুটো ওয়েটিং রুম ছাড়া এই উধমপুর স্টেশনের বাকি ঘরগুলো বন্ধ। ধীরে ধীরে ভোরের আলো
পাহাড়ের গা বেয়ে এসে ছড়িয়ে পড়ছে স্টেশন চত্বরে। একটু একটু করে জেগে উঠছে উধমপুর। স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোভা উপভোগ করতে করতে দেখলাম বন্দে ভারত এসে দাঁড়ালো উধমপুরে। সহযাত্রীদের জন্য ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে করতেই আওয়াজটা শুনে বাইরে এসে দেখি আকাশের বুক ছেড়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার। উধমপুর স্টেশনের বাইরেই রয়েছে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে ট্যাক্সি করে বানিহাল স্টেশনের ভাড়া জনপ্রতি 600 টাকা, আর সোজা শ্রীনগরের ভাড়া জনপ্রতি 1200 টাকা। চাইলে এখান থেকেই বানিহাল ট্যাক্সি নিয়ে চলে যাওয়া যায়। আমাদের সহযাত্রীরা এসে পৌঁছতেই শুরু হলো বৃষ্টি। বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমরা আমাদের মত পরিবর্তন করে উধমপুর থেকে প্রিপেড ট্যাক্সি নিয়ে রওনা দিলাম শ্রীনগরের পথে। বৃষ্টি আর ট্রাফিক জ্যামের কারণে আমাদের আর বানিহাল থেকে শ্রীনগর ট্রেনে চাপা হলো না। রাস্তায় পড়ল এশিয়ার দীর্ঘতম রোড টানেল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এর দৈর্ঘ্য হল 9.28 কিলোমিটার। এটা NH-44 এর অংশ। রামবান জেলায় অবস্থিত এই টানেলটার একদিকে জম্মু এবং অপরদিকে কাশ্মীর। 2011 সালে শুরু হয় এই টানেলের কাজ। 2017 সালে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যান চলাচল শুরু হয় এই টানেলের মধ্য দিয়ে। এটা সম্পূর্ণ হতে সময় লেগেছিল 6 বছর। ড্রাইভার সাহেব জানালেন এই টানেল সহ সমগ্র রাস্তা তৈরি হতে সময় লেগেছে প্রায় 10 বছর। স্থানীয়দের কাছে চেনানি নার্সারি টানেল নামে পরিচিত এই টানেলটি জম্মু ও কাশ্মীরের দূরত্ব 30 কিলোমিটার কমিয়ে দিয়েছে এবং ভ্রমণের সময় হ্রাস করেছে প্রায় 2 ঘন্টা। পথে একটু দাঁড়িয়ে চা পান করতে করতে বৃষ্টি ভেজা পাহাড়ের প্রকৃতি উপভোগ করলাম। বৃষ্টি ও ট্রাফিক জ্যামের জন্য দেরি হয়ে যাওয়ায় পথেই একটা পাঞ্জাবি ধাবায় লাঞ্চের জন্য বসে গেলাম। খেলাম তাওয়া রুটি, তড়কা, সঙ্গে 1 গ্লাস ধুমায়িত চা। ধাবা থেকে লাঞ্চ সেরে বেরিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিতেই চোখে পড়ল দূরে পাহাড়ের মাথায় বরফ ও রাস্তার দুপাশে সর্ষে ক্ষেত। খানিকটা যাওয়ার পর দেখলাম রাস্তাটা খুবই চওড়া হয়ে গেছে। ড্রাইভার সাহেব জানালেন এটা আসলে একটা রানওয়ে। ইমার্জেন্সি পারপাসে এখানে হেলিকপ্টার বা প্লেন ওঠানামা করে, আর বাকি সময় চলে গাড়ি। শ্রীনগর ঢোকার আগেই শুরু হলো আবার বৃষ্টি। বৃষ্টিকে সঙ্গে নিয়েই বাদামীবাগ ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে প্রবেশ করলাম শ্রীনগরে। আমার এই কাশ্মীর ভ্রমণের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন।